নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদখুলু ফিস সিলমি কাফা। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব আমরা কি আমল করলে আল্লাহওয়ালা হতে পারবো। এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা রাখি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা যদি আল্লাহওয়ালা হতে হয় তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো যে ইমানের আমাদের ৭৭টি শাখা রয়েছে। তো ইমানের এই ৭৭টি শাখায় বিচরণ আমাকে করতে হবে। ইমানের এই ৭৭টি শাখায় আমি ইচ্ছা করলেই প্রথম কি করতে পারবো না, বিচরণ করতে পারবো না। মোটা দাগে আমি যদি ইসলামের যে একেবারে করণীয় বড় বড় বিধান যেইগুলি রয়েছে এইগুলি যদি আমার আমলের মধ্যে নিয়ে আসি, পরবর্তীতে আমি আমার এই যে ইমানের ৭৭টি শাখা রয়েছে তা আস্তে আস্তে চলে আসবে। আমি যদি ব্যক্তিগতভাবে নিজেকে মোত্তাকি বানাতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই, ইমানদার বানাতে চাই, মুহসিন মুমিন বানাতে চাই, আল্লাহর রাস্তায় যদি আমি নিজেকে চালাতে চাই, তাহলে আমার ভিতরকে সুন্দর করতে হবে, আমার বাহিরকে সুন্দর করতে হবে। তারপরে এই আস্তে আস্তে আমার সবগুলো কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমরা অনেক সময় একটা ভুল এবং ভ্রান্তির মধ্যে থাকি। আমরা অনেকেই ধরুন সাধারণ পাবলিক, আমরা যারা নামাজ পড়ি, নামাজ করার ফাঁকে ধরুন আমি চুরি করে ফেললাম, তাহলে এখন আমি কি করি, হতাশ হয়ে যাই যে চুরি করছি, যা নামাজ আর পড়বো না, যেহেতু একটা খারাপ কাজ করে ফেলছি, যা রোজাগুলি আর রাখবো না। এইভাবে আমরা আমাদের নেক আমলগুলিকে কি করি, বাদ দিয়ে ফেলি। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার উপর আমি কাজ করতে চেষ্টা করি এবং করে থাকি। তো আমি যেহেতু মানুষ, আমার নফসের তাড়না রয়েছে, দুনিয়াবি লোভ লালসা রয়েছে। এই লোভ লালসা এবং আল্লাহ তাআলার কাছে তো শয়তান চ্যালেঞ্জই করে বসে আসছে যে আমি দেখব বনি আদমের সন্তান কিভাবে জান্নাতে যায়। তো শয়তান কিন্তু আমাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে, পরতে পরতে আমাকে সুবিধায় অসুবিধায়, আমাকে সুখে রাখলেও শয়তান এখানে ওয়াসওয়াসা দেয় যে তোর কোনো কিছুর অভাব নেই, তুই আবার এখন নামাজ পড়তে যাওয়ার দরকার কি। আবার আমি যদি অভাবে থাকি তখন আমাকে আবার এইভাবে গিয়ে ধোকা দেয়, এই তুই নামাজ পড়স, রোজা রাখস, ভালোভাবে চলো, ইসলামের সব নিয়মকানুন মানুষ, কিন্তু তোর এত দেনা কিসের, তোর এত অভাব কিসের। আর যে আল্লাহরে ডাকে না, তার কথা স্মরণে নেয় না, তার দেখ অর্থ সম্পদের অভাব নেই। তো শয়তান কিন্তু আমাকে, আমি ভালো থাকলেও আমাকে ধোকা দেয়, আমি খারাপ থাকলেও আমাকে ওয়াসওয়াসা দেয়। তো শয়তান যে আবার আমার প্রকাশ্য দুশ্মন, এটা কিন্তু আল্লাহ তাআলাও বলে দিয়েছেন। হ্যাঁ, তো এইটা আমাকে বিচার বিবেচনা করতে হবে। আমার যখনই ভুল হয়ে যাবে, আমার তখনই কি করতে হবে, তওবা করতে হবে। আবার তওবা করতে গিয়ে আমরা কি করে ফেলি, ভুল করে ফেলি। ভুলটা হলো এই, আমি একটা অন্যায় করলাম, আমি একটা ভুল করলাম, আমি একটা খারাপ কাজ করলাম, আমি সাথে সাথে তওবা করলাম। মুমিনের চরিত্র কিন্তু এটাই। মুমিন যখনই খারাপ কাজ করবে, অন্যায় করবে, ভুল করবে, সাথে সাথে তওবা করবে। তো এই তওবার মধ্যে আবার শয়তান কি করতে থাকে, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। কেমন, আমি একবার ভুল করছি, আমি তওবা করলাম, দ্বিতীয়বার যখন আবার ভুল করি, আবার যদি তওবা করি, তো শয়তান আমাকে এখানে ধোকা দেয়, তুই এতবার ভুল করবি আর তুই আল্লাহ তোরে মাফ করে দিব, এই তওবা করিস না। এই একটা গোমরাহির দিকে আমাকে কি করতে চেষ্টা করে, ঠেলতে চেষ্টা করে। তা করা যাবে না। মুমিন যখনই ভুল করবে, যখনই অন্যায় করবে, যখনই খারাপ কাজে লিপ্ত হবে, আর তার ভিতরে যখন বোধোদয় হবে, তার ভিতরে যখন জাগবে, তার চেতনা যখন জাগবে, আরে আমি এই খারাপ কাজ থেকে, এই খারাপ কাজটা করা আমার ঠিক হয়নি, এই বিষয়টা তার ভিতরে যখন বোধোদয় হবে, সাথে সাথে সে তওবা করবে, আল্লাহ আমাকে মাফ করো, আমি ভুলে গেছি, শয়তানের পরচরণায় গেছি, আমি যৌবনের তাড়নায় গেছি, আমি ক্ষুধার তাড়নায় করেছি, আমি লোভের কারণে করেছি, লালসার কারণে করেছি, আল্লাহ আমি ক্ষমা চাই।
এইটুক আমাকে কি করতে হবে, বলতে হবে। মুমিনের বড় ধরনের খাসিয়তই হচ্ছে মুমিন ভুল করার সাথে সাথেই যখন তার অনুভূতিতে আসবে, তার দেমাগে চলে আসবে, সাথে সাথে সে কী করবে, তওবা করবে। এই বিষয়টাই আমাকে কি করতে হবে। আমি যদি মুত্তাকি হই, মুমিন হই, আমার অঙ্গীকার থাকবে এটাই, আমি গুনাহ করার সাথে সাথেই আবার আমার যখন বোধোদয় হবে আমি সাথে সাথে তওবা করব। যতবার ভুল করব, ততবার আমি অন্যায় করব, ততবার আমি আল্লাহর কাছে তওবা করব, ফিরে আসব। মোটা দাগে ইসলামের ফরজ বিধানগুলি মানার পর ইসলামের সকল বিধান মানার ফিকির আমাকে করতে হবে। এই যে ইমানের ৭৭টি শাখা রয়েছে, এই ৭৭টি শাখায় বিচরণ করার জন্য আমাকে কি করতে হবে, এরাদা রাখতে হবে, ইচ্ছা আমাকে রাখতে হবে। সেই ইচ্ছার মধ্যে আমরা যদি কয়েকটা আমল করি, এই কয়েকটা আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি। আল্লাহ ওয়ালা হতে হলে আমাকে নির্দিষ্ট কিছু কাজ করতেই হবে। যেমন আমাকে 5 ওয়াক্ত নামাজ, বাৎসরিক যে রমাদান মাসে রোজা, আমার যদি সম্পদ থাকে তাহলে হজ করা, সম্পদ থাকলে জাকাত দেওয়া, হ্যাঁ, তারপরে এই বিষয়গুলি আমাকে মোটা দাগে পালন করতেই হবে। তারপরে মুমিন তার প্রত্যেকটা কাজের মধ্যে ইসলাম খুঁজবে, ইসলামের ভিতরে কোনটা আছে কোনটা নাই সেটা বিচার করে বিবেচনা করে তার কাজটা শুরু করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। তো এই আল্লাহ ওয়ালা হতে হলে আমাকে মোটা দাগে কয়েকটা কাজ করতে হবে। ফরজ বিধানগুলি মানার পরে আমাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে তার নাম হচ্ছে কিয়ামুল লাইল। যদি সোজা বাংলায় বলতে যাই, তাহাজ্জুদের নামাজ আমাকে আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মালিকের সান্নিধ্য পাওয়ার সবচাইতে বড় একটা রুজ্জু হচ্ছে, বড় রাস্তা হচ্ছে, তরিকা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমরা যদি রাত্রের কিয়দংশ যাওয়ার পরে শেষ ভাগে অথবা মধ্যভাগে আমরা কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় যে লম্বা করে সেজদা দেই, লম্বা করে রুকুতে যাই, বেশি করে তাসবিহ পড়ি, দোয়া করি, কালাম করি, মুনাজাত করি, এর মাধ্যমে আমি আল্লাহ ওয়ালা হওয়া আমার জন্য সহজ থেকে সহজতর হবে। এটা প্রধানতম হাতিয়ার হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ শুধু আমাদের নবীজির সময়কার নামাজ নয়, এটা হলো একেবারে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত, হয়তো ঈসা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই তাহাজ্জুদটা হচ্ছে বড় একটা নিয়ামক। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার, আল্লাহ ওয়ালা হওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল। আমরা যাতে কিয়ামুল লাইলটা নিয়মিত আমাদের আমলে আনতে পারি, সেই তৌফিক মহান মালিকের কাছে চাই। দ্বিতীয়ত হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা। কুরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার এই কালামের মাধ্যমে, কালাম পাঠের মাধ্যমে আমি আমার মালিকের সাথে কথাবার্তা বলতেছি। আমি একটা শত্রু হোক, একটা কালো বিশ্রী হোক, একটা গরিব মানুষ হোক, তার সাথে যদি আমি প্রতিদিন নিয়মিতভাবে কথা বলি, এবার আমার ভিতরে আর এটা জাগবে না সে গরিব, সে কালো, সে মূর্খ, অশিক্ষিত, অন্য ধর্মের, এই বিষয়গুলি আমার বিবেচনায় আসবে না। আমার বিবেচনায় চলে আসবে তার সাথে আমি প্রত্যেক দিন যে কথা বলি, এই যে কথা বলার একটা সম্পর্ক আমার তার সাথে হয়ে গেছে, এই সম্পর্কটাই আমার ভিতরে কি করবে, তার ভিতরে ভালোবাসা জন্মাইয়ে দিবে। তো ঠিক তেমনিভাবে আমি যদি প্রত্যেক দিন নিয়মিতভাবে নামাজের বাহিরে, নামাজে তো আমরা কোরআন তেলাওয়াত করতেই হবে এবং করেও থাকি, নামাজের বাহিরে ফজরের পরে, এশার পরে, ঘুমানোর আগে, সুযোগ পেলে ফাঁকে ফাঁকে অন্য কথাবার্তা বাদ দিয়ে আমি যদি ছোট ছোট করে একটু একটু করে সুন্দর করে শুদ্ধভাবে কোরআনুল কারীমকে, কোরআনুল হাকিমকে তেলাওয়াতের মাধ্যমে আমি আমার মাওলার সান্নিধ্য পেতে পারি, আমি আল্লাহ ওয়ালা হতে পারি। ওই যে বললাম, যার সাথে বেশি কথাবার্তা বলা হয় তার সাথে একটা সম্পর্ক হৃদয়ের মধ্যে জুড়ে যায়। ঠিক আমি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করি তাহলে আল্লাহর সাথে আমার হৃদয়ের একটা কানেকশন হয়ে যাবে। আমি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ ওয়ালা হতে আমাকে সহযোগিতা করবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সকাল সন্ধ্যায় দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাজে, অবসরে, কথা বলার ফাঁকে, একটু পরে, ভুলে গেলে, মনে পড়লেই পড়তে হবে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সাল্লাল্লাহু আলাইকা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের বিষয়গুলি আমি আমার কথার ফাঁকে ফাঁকে, অবসরের ফাঁকে ফাঁকে, ভুলে গেলে, ধরুন আমি একটা কাজে বিজি আছি, এই বিজির পরে আমি যখন অবসর হব তখন আমি পড়তে হবে আলহামদুলিল্লাহ, তখন আমাকে পড়তে হবে সুবহানাল্লাহ, তখন আমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ তো বলেই দিয়েছেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করতে, বেশি বেশি করে জিকির করতে বলা হয়েছে। তো আমি
আমার কথার ফাঁকে আমি যখন অনেকক্ষণ কথা বলবো তখন আমি আমার নজরে আনবো যে বিষয়টা আমি অনেকক্ষণ তো দুনিয়াবি কথা বললাম, আমি আমার মাওলাকে এতক্ষণ কী রইলাম, ভুলে রইলাম। এই যে আমি এতক্ষণ আল্লাহকে ভুলে রইলাম, মাওলাকে ভুলে রইলাম, আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পবিত্রতা আল্লাহ তাআলার ঘোষণা করে আমি আবার আমার মালিককে আমার সাথে কানেক্টেড করে নিলাম। এতক্ষণ যে কথা বললাম আমি আমার মালিক থেকে বিচ্ছিন্ন ছিলাম, আবার আমি একটু দুরূদ শরীফ পড়ে, একটু জিকির করে, একটু তাসবিহ পড়ে, একটু তাহলিল পড়ে, একটু তাহমিদ করে আমি আল্লাহর সাথে আমার সম্পর্কটা কী করলাম, জুড়ে নিলাম। এই জিকিরের মাধ্যমেও আল্লাহ তাআলার বন্ধুরা, আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার প্রিয় যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা রয়েছে, গোলাম যারা রয়েছে, তারা আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে আল্লাহওয়ালা হয়ে গেছেন। আল্লাহর এত স্মরণে যদি রাখে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে, প্রতিটা কাজে, প্রতিটা পরতে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা বিষয়ে যদি আমি আমার মালিককে স্মরণ রাখি, আমার আল্লাহকে স্মরণ রাখি, তাহলে আমি আল্লাহওয়ালা হওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। তারপরে হচ্ছে সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক রাখা। আমার যদি এমনটা হয় সব কিছুর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে দেখছি, এরপরেও আমাকে আল্লাহর সাথে সম্পর্ক কী করতে হবে, রাখতে হবে। আমার সব কিছুর পৃথিবীর সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না, যদি আমার মালিকের সাথে আমার সম্পর্ক থাকে। আমরা তো ভাবি আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক থাকলে দেশের লোকের কারোর কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনিভাবে আমার মালিকের সাথে, অর্থাৎ আমার রবের সাথে, আমার রব্বি করিমের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, এই পৃথিবীর সকলের সাথে, সব কিছুর সাথে যদি আমার সম্পর্ক ছেদ হয়ে যায় তাতে আমার কিছুই আসে যায় না। যদি আমার রব্বি করিমের সাথে আমার সম্পর্ক ভালো থাকে, সুন্দর থাকে, তাহলে আমার আর কিছুই প্রয়োজন হয় না। তারপরে 5 নম্বরে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। আমি যে কোনো কাজ করতে যাই, অর্থাৎ জায়েজ অবশ্যই, মুমিন হারাম কাজের জন্য বলা হয় নাই। কোনো মুমিন যদি কোনো কাজ করতে যাবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে বের হতে তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা কোনো কিছু কিনতে যেয়ে আল্লাহর উপর ভরসা করা, কোনো কিছু করতে যেয়ে আল্লাহর উপর ভরসা করা। হ্যাঁ, আমি যেই কোনো ভালো কাজ করব আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে করব। আল্লাহ তাআলা এই কাজের মধ্যে বারাকাত দান করবেন, আর এই তাওয়াক্কুলের ফলে আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সর্বশেষ যেই বিষয়টি বলবো সেটা হলো সবর করা। আপদে বিপদে, কষ্টে, সুখে, দুঃখে, যেই কোনো বালা মুসিবতে, আমার সন্তান হারিয়ে গেছে, বাবা মা হারিয়ে গেছে, আমার সম্পদ হারিয়ে গেছে, আমার যা আছে সব কিছু হারিয়ে গেছে, আমার এই মুহূর্তে একটাই কাজ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন তুমি সকল কিছুর পরে কি করো, ধৈর্য ধারণ করো। আর তুমি ধৈর্য ধারণ করলে আমি তোমার সাথে আছি। আর মালিক যদি আমার সাথে থাকে তাহলে সারা সকল নেটওয়ার্ক যদি আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাতে আমার কিছুই আসে যায় না। রব্বি কারিমের নেটওয়ার্ক যদি আমার সাথে লেগে থাকে, আমাকে এই ইমানের 77টা শাখায় বিচরণ করাবে কে, আমার রব্বি কারিম। আমি যদি এই 5 থেকে 6টা বিষয় আমি আমার আমলের মধ্যে আনি, আজ আর নয়, এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।